বিশেষ করে যারা 40 থেকে 45 হাজার টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট এবং এই হাটটির মধ্যে সর্বোচ্চ কম দামে গরু পাবেন। আর এই হাটে সর্বোচ্চ কম দামে গরু বেচে কিনা হয়। এছাড়া এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে চাইলে আপনারা এর সাথে যোগাযোগ করে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে কিনে নিতে পারবেন উইথাউট এনি প্রবলেমস। সো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, দেন আপনারা এখানে আসার ডিসিশন নেবেন। এছাড়া আগামীকাল আমাদের এখানে একটি বড় হাট চলমান রয়েছে, যেটির নাম তত্ত্বপুর গরুর হাট। চাইলে আপনারা সে হাটে আসতে পারেন গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে, যে কারণে আমরা আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে কানসাট গরুর বাজার। যে বাজারটি সপ্তাহেতে একদিন চলমান থাকে, শুধু শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হাটটি চলমান থাকে। আর এই কানসাট কিন্তু খুবই বিখ্যাত একটি জায়গা, যে কানসাট থেকে শুরু হয়েছিল প্রথম পল্লী বিদ্যুৎ আন্দোলন। হয়তো আপনারা অনেকেই জানেন কি জানেন না সেটা আমি জানি না, তবে এই কানসাট থেকেই প্রথম শুরু হয়েছিল পল্লী বিদ্যুৎ আন্দোলন। তো এই কানসাট কিন্তু অনেক ফেমাস এই পল্লী বিদ্যুৎ আন্দোলনের পর, এবং হচ্ছে যে আমের জন্য, কারণ আমের রাজধানী বলা হয় এই কানসাটকে। এখন যদি আপনারা আসেন তো পুরো জ্যাম্প লেগে থাকবে আমের কারণে, আর আমের কারণে এই কানসাট খুবই বিখ্যাত। এছাড়াও কানসাটের পরে রয়েছে সোনা মসজিদ, এছাড়া রয়েছে পানামা স্থলবন্দর। আমাদের কানসাট থেকে পানামা স্থলবন্দর মাত্র 6 থেকে 7 কিলোমিটার, মেবি সামথিং এরকম কিছু হবে। এছাড়া এখানে আপনারা গরু কিনতে আসলে কতটুকু সুবিধা পাবেন সে নিয়েই মূলত আমাদের এই ছোট্ট একটি ভিডিও, যে ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখবেন বা আপনারা সম্পূর্ণ দেখবেন। তো মূলত যাদের বাজেট দেখা যাচ্ছে যে 60, 62, 50 বা দেখা যাচ্ছে 30, 32, 35, এই বাজেটের মধ্যে যারা গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চাইলে আসতে পারেন। এই বাজেটের মধ্যে এই হাটের মধ্যে অ্যাভেলেবল রয়েছে এই প্রাইজের গরুগুলো, যেগুলো আপনারা কিনে ফেলতে পারবেন। এবং এই কানসাট গরুর হাটে আসবেন কীভাবে, যেহেতু এটা একটা ফেমাস জায়গা, তারপর আমি আপনাদেরকে বলে দিই এই কানসাট হাটে আসার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদেরকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। আসার পরে আপনারা বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে আপনি কানসাট গরুর হাটে যাবেন বা কানসাট গরুর হাট দেখবেন বা কানসাট যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। কারণ কানসাটের গাড়ি চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডের পাশে অ্যাভেলেবল থাকে। তো আপনারা চাইলে চলে আসতে পারবেন চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসাটে। তো কানসাট থেকে বা চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসাট আসতে সময় কতটুকু লাগে? তো 40 থেকে 45 মিনিটের মধ্যেই আপনি চলে আসতে পারবেন এই কানসাটে। তো যারা ছোট বাছুর গরুগুলো কিনতে চাচ্ছেন, একদম ছোট বাজেট দেখা যাচ্ছে যে 40, 42, 45, যেমন এগুলো দেখা যাচ্ছে 40ও আছে, কিছু দেখা যাচ্ছে 40-এর নিচেও আছে, আবার কিছু 50ও আছে, আবার কিছু 60-এর ঘরও যাইতে হবে, এরকম গরুগুলো আছে। তো এই বাজেটের গরুগুলো বিশেষ করে 30, 40, 50, তারপরে 60, 62 এই গরুগুলো কিন্তু খুবই কম দামে আর কি বেচা কিনা হয় না। এই গরুগুলো ওই সুবিধা বলতে 1-2 হাজার টাকায় সুবিধা পাওয়া যায়, কারণ এই ছোট বাছুরগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেম রেটে আসলে বিক্রি হয় বা সেম প্রাইজেই বিক্রি হয়, যে কারণে এই গরুগুলোতে আহামরি সুবিধা বা সুবিধা পাওয়ার কোনো সুযোগ নাই বা কোনো সম্ভাবনা নাই। তো আপনারা যদি অল্পতেই সন্তুষ্ট থাকতে পারেন, এমনও হতে পারে যে এখানে সুবিধা নাও পাইতে পারেন এই ছোট বাছুরগুলো কেনার জন্য। তবে হ্যাঁ, হিউজ পরিমাণ বাছুর কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের না। আপনারা এই বিষয়টাকে যদি মাথায় রেখে আসতে পারেন যে উন্নত জাতের, উন্নত মানের গরু নিব বা গরু কিনবো, তাহলে কিন্তু নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা চলে আসতে পারেন এই কানসাট গরুর হাটে বা আমাদের তত্ত্বপুর গরুর হাটে। তো কানসাট গরুর হাট যেহেতু একটু ছোট, তো আমি কানসাটের কথা আপনাদেরকে বলবো, অবশ্যই কানসাটও দেখবেন, তত্ত্বপুরও দেখবেন। বৃহস্পতিবারের দিন আসলে শুক্রবারের সকালে আপনি নামলেন,
শুক্রবারে দেখা যাচ্ছে যে কানসাটের গরুর হাটটা দেখলেন, কানসাটে গরু কিনতে পারলে পারলেন, না হলে শনিবারে অবশ্যই গরু কিনতে পারবেন। শনিবারের যে হাটটি রয়েছে সেটি খুবই বড়সড় আকারে বসে, যে হাটে আপনারা আসলে গরুগুলোকে কিনে নিতে পারবেন। গরু কিনতে আসার আগে অবশ্যই গরুর বিষয়ে বুঝবেন, জানবেন, তারপরেই গরু কিনতে আসবেন। গরু এমন না যে এখানে রাস্তায় রাস্তা পড়ে আছে আপনি এখানে এসে কুড়াই নেবেন, বিষয়টা এমন না। অবশ্যই আপনাকে গরু দাম দিয়ে কিনতে হবে, এবং যে গরুর যে দাম সেই ন্যায্য মূল্যটা দিয়েই কিন্তু আপনি গরু কিনতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না এখানে গরু পানির দরে বিক্রি হচ্ছে, তাহলে এটা ভুল, বা এখানে কম দামে গরু পাওয়া যাবে এই বিষয়টাও ভুল। আপনি বাংলাদেশের যে প্রান্তে যান না কেন গরুর দাম সেম, কিন্তু এখানে জাত মান আছে, কোয়ালিটি আছে। কোয়ালিটির কারণেই মানুষ কিন্তু বিভিন্ন বাজারে যায়, বা বিভিন্ন বাজারে কিন্তু গরু কেনার জন্য ভিজিট করে থাকে। তো এখানে আসার আগে অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে বা জানতে হবে যে আপনি বাংলাদেশের একটা প্রান্তে যাচ্ছেন, এই প্রান্তে এসে আপনি গরু কিনতে পারবেন এরকম নিশ্চয়তা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, ট্রাই করে দেখতে পারেন। গরুর দাম মোটামুটি এখানে কম আছে, বা কম দামেই মোটামুটি গরুগুলোকে সোল্ড করা হয়। আপনি এসে যদি এখানে দেখেন তো বিষয়টা খারাপ হয় না। তবে আমার মতে এই 60-62, তারপরে হচ্ছে যে 50-55 বা 30-32-এর গরুগুলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেম প্রাইস হয়ে থাকে। তো সেম প্রাইস হওয়ার ফলে এই গরুগুলোর প্রতি বা এই গরুগুলোতে আহামরি সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে কিন্তু আসবেন। এছাড়া এখানে দেখছেন কিছু ক্রস জাতের, অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাচ্চা রয়েছে, যেগুলো আপনারা কিনতে পারবেন 23, 30, 35 এরকম রেটেই কিনে নিতে পারবেন। এখানে 25,000 টাকারও বাচ্চা রয়েছে, যে বাচ্চাগুলো আসলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন। অবশ্যই এখানে কেনার আগে যে নাম্বারটিকে আমি রেফার করলাম তার মাধ্যমে আপনারা চাইলে কিনে নিতে পারেন। এছাড়া ঠিকানা তো পেয়ে গেছেন, আপনারা চাইলে একাই এসেও এই গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন। তো আশা করছি যে এখানে আপনারা আসবেন, দেখবেন, যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনবেন, যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশের এমন একটি প্রান্ত এটি, যে প্রান্ততে কোথাও থেকে গরু রপ্তানি করা হয় না, এখানে গরু আমদানি হয় বিভিন্ন জায়গা থেকে। আমরা কিন্তু অন্য জেলা থেকে কোনো গরু নিয়ে আসি না, আমাদের এলাকার মানুষ কিন্তু অন্য জেলা থেকে বা অন্য কোনো একটা জায়গা থেকে গরু নিয়ে আসবে এরকম কোনো সুযোগ নাই, এরকম কোনো কিছু হয় না। আমাদের এই উপজেলায় যথেষ্ট, বাকি সবার উপরে, এটা আপনাদেরকে বললাম। এত পরিমাণে গরু আছে যেটা আনবিলিভেবল, মানে এত পরিমাণে গরু আসলে কল্পনার বাইরে। আর যে পরিমাণে গরু আছে আমার মনে হয় না যে 2-4-10 বছর আসলে আমাদের এলাকাতে বাইরের গরুর প্রয়োজন হবে। তাছাড়াও বাইরের গরু আসছে, এমন না আসে না, বাইরের গরু আসছে, বাট সেটা কোথা দিয়ে আসছে আমাদের এটা জানা নেই। তবে বাইরের গরুগুলো আসছে। এই যে দেখেন কিছু সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো কিন্তু আপনারা চাইলে কিনতে পারেন। এই বাচ্চাগুলোর রেট আসবে, কিছু আসবে 50,000 টাকা প্লাস, কিছু আসবে 60,000 টাকা, কিছু 65,000, 75,000, কিছু আছে আবার 90,000 পর্যন্ত চলে যাবে। তবে এখানে 1 লাখ টাকার বাচ্চা একটাও নাই, সবই দেখা যাচ্ছে যে 80,000 টাকার নিচেই এই বাচ্চাগুলো আপনারা কিনতে পারবেন বা কিনা যাবে খুব সহজে। তো আশা করি এখানে আপনারা আসবেন। এই কানসাট গরুর হাটটি হতে পারে আপনার জন্য ভালো একটি হাট, আবার হতে পারে আপনার জন্য বাজে একটি হাট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আমরা সর্বদাই আপনাদের জন্য কাজ করছি। আমরা সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি। এই ভালো কিছু দেখাতে গিয়ে যদি আপনাদেরকে আমরা কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট করে থাকি, এজন্য আমরা আপনাদের কাছে শুধু এতটুকুই বলতে পারবো, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন এবং এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ এই চ্যানেলটা জাস্ট আপনাদের জন্যই রান হচ্ছে। তো যে পরিমাণে রান হওয়ার কথা সে পরিমাণে রান হচ্ছে না। আপনারা চাইলে কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যাইতে পারেন, আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে, লাইক করে দিয়ে, কমেন্ট করে দিয়ে। অবশ্যই আপনি আপনার পজিটিভ কমেন্ট একটা করে যাবেন,
বাজে কিছু লিখবেন না আশা করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনারা ছাড়া আমরা জিরো, সো আপনারা আমাদেরকে বানাবেন হিরো। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।